কিন্তু এসএলএসটি 9-10-এর যে এতদিন ধরে পেন্ডিং, কবে সেপ্টেম্বর এক্সাম হয়েছে, এটার ভেরিফিকেশানের নোটিশ আমরা সকলে পেয়েছি এবং 30 তারিখ থেকে ভেরিফিকেশান শুরু হচ্ছে। ভেরিফিকেশান চলবে মোটামুটি লাইফ সায়েন্স বলো, তো যে সাবজেক্টগুলো বাকি রয়েছে সেগুলো ভেরিফিকেশান চলবে সেপ্টেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত। আপাতত যেটা নিউজ পাওয়া গেছে, মেবি এর চেয়েও বেশি হতে পারে, বাট যেটা দেখলাম সেটা ফার্স্ট উইক অবধি, ঠিক আছে। তো তারপরেও ইন্টারভিউ কবে নাগাদ দেখো হতে পারে। দেখো, ইন্টারভিউ এরকম নয় যে ভেরিফিকেশান প্লাস ইন্টারভিউ চলবে, এরকম হবে না, ঠিক আছে। তো আগে কিন্তু ভেরিফিকেশান কমপ্লিট হবে, তারপরে মোটামুটি মিনিমাম কিছু না হলেও এক সপ্তাহ মতো সময় দেবেই মাঝে, ঠিক আছে। এক সপ্তাহের মতো সময় দেবেই, তবে কিন্তু শুরু হবে ইন্টারভিউ প্রসিজারটা। ওকে, তো জেনারেল যেভাবে হয় যে একটা সাবজেক্টে ভেরিফিকেশান হচ্ছে আর একটা সাবজেক্টে ইন্টারভিউ হচ্ছে, এরকম কিন্তু হয় না। যদিও কিন্তু আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে ডেডলাইনটা কিন্তু অগাস্টই রয়েছে, এক্সটেন্ড করা হয়নি এখনো পর্যন্ত, করেনি, ঠিক আছে। এক্সটেন্ডের জন্য আবেদন করলেও এই ডেট এক্সটেনশনের ব্যাপারটা কিন্তু যেটা ছিল আগস্ট, সেটাই আছে। ইতিমধ্যে ডিসেম্বর থেকে সেটাকে আগস্ট করা হয়েছে, সেটা আমরা জানি, সেটা পূর্বতন সরকারের সময়ে। তো এর মধ্যে বলি, দেখো, ডকুমেন্ট ভেরিফিকেশানে যেগুলো লাগবে সেগুলোকে নিয়ে পিডিএফ বানানো আছে, সেগুলো পরপর অর্ডার অনুযায়ী সাজিয়ে নিয়ে যাবে। যেমন অ্যাপ্লিকেশন ফর্মটা যদি কেউ ডাউনলোড না করেছো তো সেটা কিন্তু পুনরায় ডাউনলোড করা যাবে, ঠিক আছে। সাইট থেকে ডাউনলোড করে নেবে, আদারওয়াইজ যদি জেরক্স থাকে তো জেরক্স করে নেবে, সঙ্গে ইন্টিমেশন লেটার, যেটা ভেরিফিকেশনের জন্য ডাক পেয়েছো, প্রুফ, যেখানে টাইম কোথায় হবে, কটার সময় হবে, মানে তোমার ডেট, সমস্ত কিছু উল্লেখ আছে, ঠিক আছে। তো সেই ইন্টিমেশন লেটারটা ডাউনলোড করবে এবং সেটাকে প্রিন্ট আউট করবে, সেটাও নিয়ে যাবে, ঠিক আছে। সেটাতে সেলফ অ্যাটেস্টেড প্রয়োজন নেই, বাকি যে ডকুমেন্টসগুলো রয়েছে সমস্ত কিছুতে সেলফ অ্যাটেস্টেড করবে, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে অ্যাপ্লিকেশন লেটারটা রাখবে, তারপরে তোমার আইডি প্রুফ, দ্যাট মিনস ভোটার কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, যেটাতে তোমার স্বাচ্ছন্দ্য বোধ রয়েছে বা যে ডকুমেন্টসটা অ্যাভেলেবেল আছে সেটা দেবে, এক গাদা ফালতু দেবে না। ডেট অফ বার্থের প্রুফ, দ্যাট মিনস জেনারেলি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ওকে। তারপরে 4 নাম্বার হচ্ছে ইন্টিমেশন লেটারটা বললাম, অ্যাপ্লিকেশন ফর্ম বললাম, অ্যান্ড ডেট অফ বার্থের প্রুফ বললাম, ঠিক আছে। আর তারপরে যেটা আইডি প্রুফ সেটাও রাখবে। আর মার্কশিটগুলোর বিষয়ে আসি, উচ্চ মাধ্যমিকের মার্কশিট দেখছে না, সেটাও নিয়ে যাবে সঙ্গে, ঠিক আছে। বাট সেখানে সাজিয়ে রাখার প্রয়োজন নেই, যদি কোনো কারণবশত বলে দেখবো তাহলে দেখাবে। অ্যান্ড তোমার যেটা মার্কশিটগুলো, গ্র্যাজুয়েশনের সমস্ত ইয়ারের মার্কশিট রাখবে, ঠিক আছে। যদি সিজিপি ফাংশন থাকে, মানে পার্সেন্টেজের ফাংশন থাকে, তো সেক্ষেত্রে বোথ সাইড জেরক্স করবে। এমনি সবচেয়ে সেফ বোথ সাইড জেরক্স করায় প্রত্যেকের, ঠিক আছে। ওল্ড প্যাটার্ন অনুসারে যদি এক্সাম হয়েছে তাহলে ওল্ড প্যাটার্ন অনুসারে, বা বর্তমানে যেগুলো গ্র্যাজুয়েশনের সিজিপি সিস্টেম সেটাতেও বোথ সাইড করে রাখবে। গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট রাখবে, গ্র্যাজুয়েশনের কিন্তু যেটা ক্যারেক্টার সার্টিফিকেট সেটাও রাখবে, ওকে। আর যাদের ধরুন এমএ দেখে সাবমিট করেছো, মানে এমএ দেখে গ্র্যাজুয়েশন দিয়েছো, এমএ একাডেমিক স্কোর বেশি আছে সে অনুযায়ী, তো সেটাতে এমএটা কিন্তু মাস্ট, ঠিক আছে। আদারওয়াইজ এমএ উল্লেখ করেছো, গ্র্যাজুয়েশন দেখাতে চাচ্ছ তাহলে হবে। অনেকের মাস্টার্সটা অন্য সাবজেক্টে আছে, সে হয়তো পিজি দেওয়ার জন্য মাস্টার্সটা দিয়েছিল, যেহেতু দুভাবে অ্যাপ্লাই করা হয়নি, 19, 11, 12 একটাতে একটা প্যাটার্ন ফরম্যাটে অ্যাপ্লাই করা হয়েছিল। যারা এরকম আছে সেটা বুঝতে পারবে, যাদের নেই, মানে একই সাবজেক্টে আছে, তাদের বাদ দাও, চাপ নেই, ঠিক আছে। তো আইদার গ্র্যাজুয়েশন ওর পিজিটা লাগবে। যদি পিজি দেখিয়ে বসেছো, পিজির নাম্বার দেখিয়ে, তাহলে কিন্তু পিজিটাই মাস্ট, ওকে। আদারওয়াইজ যদি পিজি অন্য সাবজেক্টে থাকে তাহলে গ্র্যাজুয়েশনে তোমার যদি একাডেমিক স্কোরটা ঠিকঠাক চলে আসছে তাহলে তুমি গ্র্যাজুয়েশনে দিতে পারো, ওকে। এইবার বলি, সার্টিফিকেটও রাখবে। আর এনসিটি অ্যাপ্রুভাল যেটা, সেটা রাখবে। কলেজ থেকে বোনাফাইড যেটা সার্টিফিকেট সেটা জোগাড় করবে, মানে ক্যারেক্টার সার্টিফিকেটটা বিএডের ট্রেনিংয়ে, ওকে। এনসিটি অ্যাপ্রুভালের 3 পাতার মতো থাকে, দেখো এরকম 3টে পেজ দেবে, সবগুলোর নিচে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করবে, ডেট দেবে, ওকে। আর যেটা ইন্টিমেশন লেটার সেটা তো মানে সেলফ অ্যাটেস্টেড করার প্রয়োজন নেই, বাকি সবইতেই কিন্তু সেলফ অ্যাটেস্টেড করবে। এক কপি ছোটো পাসপোর্ট ছবি নিয়ে যাবে, যেটা অ্যাপ্লিকেশনে দিয়েছো, ঠিক আছে। অনেকে অ্যাপ্লিকেশন ফর্মে ছবিটা বা সিগনেচারটা একবারই বোঝা যায় না, তো নিয়ে যাবে, সেখানে বের করা হয়তো ট্রাবল সাম হতে পারে, নিয়ে যাওয়াটা ভালো। তো এগুলো বললাম যে কী কী লাগবে, ওকে। এই কটা হচ্ছে ম্যান্ডেটরি, বাকি নিয়ে যাবে, ঘুরে আনবে।
লাগবে না অন্য কিছু, বাট নিয়ে যাবে যে সমস্ত ডকুমেন্টস আছে সব কিছু, মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিক মার্কশিট নিয়ে যাবে, কিছু তো হতে পারে বন্ধু তখন হয়তো দেখতে পারে, তো সেগুলো সব নিয়ে যাবে। এবার দেখো ইন্টারভিউয়ের ব্যাপারটায় আসি। ইন্টারভিউয়ের ব্যাপারটা হচ্ছে, ইন্টারভিউ জেনারেলি যেটা সেপ্টেম্বরে মিডিল ছাড়া শুরু হওয়ার চান্স অল্প, জানি না আগস্টের মধ্যে কী করে কমপ্লিট হবে বলছে, যেখানে ভেরিফিকেশনই রয়েছে সেপ্টেম্বরে, ভেরিফিকেশনই সেপ্টেম্বরে রয়েছে, তাই না? তো যত সম্ভব 11-12-এর যে 6000 মতো কাউন্সিলিং হতে বাকি রয়েছে, তো সেগুলো কাউন্সিলিং সম্পন্ন হবে। আর রিসেন্ট গতকাল যেটা দেখলে যে থার্ড SLST-তে 38,000 ভ্যাকান্সি আসতে চলেছে, ঠিক আছে, যেটা মুখ্যমন্ত্রী বলছিলেন। তো দেখা যায় কতটা কী হচ্ছে, যতদিন না আসছে ততদিন বিশ্বাস হয় না। তো আশা রাখছি যে এটা দ্বিমত হবে না, 38,000 মোটামুটি না হলেও কাছাকাছি তো থাকবেই। ওকে, আর 38 থাকুক, আরও বেশি থাকুক, আরও বেশি ভালো। অ্যান্ড আপার প্রাইমারির জন্য ভ্যাকান্সি আপডেট বা কোনো কিছু নিউজ সেরকম আপাতত পাওয়া যায়নি, যেটা পাওয়া গেছে সেটা পূর্বে, ঠিক আছে। তো ইন্টারভিউটা কবে হবে সেটা হচ্ছে ধরে রাখো মিডল অফ সেপ্টেম্বর থেকে শুরু হবে, ধরে রাখতে বলছি, কেননা কোনো রকম সার্টেনিটি নেই। আর হঠাৎ করে এই ধরুন আজকে নোটিশ দিল, কাল থেকে ইন্টারভিউ, এগুলো করা খুব অন্যায়। ইভেন যেমন দেখলাম, ধরে নাও যে ভেরিফিকেশনের নোটিশটাও দিল, তো কয়েকদিন আগে দিল 30 তারিখ থেকে শুরু, তো খুব একটা টাইম কিন্তু ছিল না, 2-3 দিনের 4 দিনে এরকম গ্যাপে দিয়েছে। হ্যাঁ, তো ইন্টারভিউটা এরকম হতে পারে। আর আরেকটা বিষয়, যে সমস্ত সাবজেক্টের আগে ভেরিফিকেশন হয়ে গিয়েছে তাদের ইন্টারভিউটা আগে হওয়ার চান্স বেশি রয়েছে, ঠিক আছে। যাদের এখন হচ্ছে তাদের তো কিছু প্রসিজার থাকে, ডকুমেন্টসগুলো ভেরিফাই করবে, সেখানে একবার চেক করলো, আবার ভেরিফাই করা হবে পুনরায় ইন্টারভিউ লিস্ট বেরোনোর আগে, তারপরে ইন্টারভিউ লিস্ট বেরোবে। তো যেগুলোর হয়ে আসে ভেরিফিকেশন, সেগুলোর ইন্টারভিউ যত সম্ভব আগে হবে। তো আমরা টাইম পাচ্ছি মোটামুটি, যদি এখন থেকে প্রিপারেশন নাও ইন্টারভিউয়ের জন্য, তাহলে হার্ডলি 2 মাস তো আমি বলবো না, 1 মাস তো হবে, ঠিক আছে। আর যদি শুরু হয় প্রসিজারটা, তাহলে পুজোর আগে মোটামুটি শেষ করার চেষ্টা করবো, এটা বলতে পারি, ঠিক আছে। আর অগাস্টটা যে ডেডলাইন সেটা মাথায় রেখে কাজ হচ্ছে বলা হচ্ছে, তো দেখা যাক কী হচ্ছে। হ্যাঁ, তবে এমন নয় যে ভেরিফিকেশনের দিনেই শেষ করবে বলে ইন্টারভিউ সেদিন নিয়ে নেবে। যাই হোক, মাথায় রাখো যে সেপ্টেম্বরের মাঝামাঝি টাইম থেকে ইন্টারভিউ শুরু হবে, যদিও 100% কোনো রকম গ্যারেন্টি নেই, 1%ও গ্যারেন্টি দেওয়া যাচ্ছে না কী করবে না করবে, তবে হওয়ার একটা কোনো মানে যুক্তি অনুসারে বলা হচ্ছে যে মেবি হতে পারে, ঠিক আছে। তো আজকে এতটাই ছিল টপিক, আমাদের আলোচনার বিষয়। যদি কারোর কিছু অসুবিধা থাকে কমেন্টে জানাবে। তোমাদের যদি জানা থাকে যে সেপ্টেম্বরের ফার্স্ট উইকের পরেও ভেরিফিকেশন চলবে, যদি সেরকম দেখেছো কারো ইন্টিমেশন লেটার, ঠিক আছে, নিজে যদি দেখেছো তাহলে কমেন্টে জানাও যে এরকম এই তারিখের পরেও চলবে, তো সেক্ষেত্রে ইন্টারভিউটা আরও পিছিয়ে যাবে, ঠিক আছে। তো শোনার কথাই বলবে না, যেমন 18ই সেপ্টেম্বর দেখলাম একটা জায়গায় উল্লেখ আছে, বলছে যে কারো কারো ইন্টারভিউ আছে, বাট সেটার কোনো প্রুফ আমি পাইনি, তো আছে না নেই সেটা আমি বলতে পারলাম না। বাকি যেগুলো সেগুলো সবই একটা যুক্তির উপর বেস করে কথাগুলো বললাম। হ্যাঁ, কোনো অসুবিধা থাকলে কমেন্টে জানাবেন। ওকে।